হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু শীতকাল চলে এসেছে আর বাজারে নানান ধরনের সবজিও পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি তোমাদেরকে মাছের মাথা দিয়ে সবজি রেসিপি শেয়ার করব। রেসিপিটি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, আলু, গাজর, শিম আর বেগুন। আর এখানে নিয়েছি ভেটকি মাছের মাথা। মাথাটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন এই মাথাটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলো। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে ঢেলে দিব কেটে রাখা সবজিগুলো। এখন আমি নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো। এখন ভালো করে সবজির সাথে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। মাথাগুলোকে একটু ছেনে দিয়ে ভেঙে ভেঙে দিব, যাতে করে সবজির সাথে মাথাটা মিশে যায়। এরপর আমি দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে ভাজা ভাজা করে নেব। নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা কুচনো। ধনেপাতাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজি রান্নাটা আমার হয়ে গেছে। আজকের এই মাথা দিয়ে সবজি রান্নাটা আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।